হেসেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের করে দেখাবো চিতল মাছের ঝোল। চিতল মাছের ঝোল রান্না করব আজকে আমি। দেখো গাঁঠি কচু দিয়ে, এ দেখো বড় বড় গাঁঠি কচু। আর এখানে দেখো মাছটা ধুয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখো গাঁঠি কচুগুলো একটু বড় বড় লম্বা লম্বা, ওই জন্য আমি আলুর মতো করে কেটে নিয়েছি। এখানে কোনো আলু দেব না, রসুন পেঁয়াজ আদা কোনো কিছুই দেব না। তো দেখতে থাকো বন্ধুরা, এত সুন্দর হয় খেতে, মানে গাঁঠি কচু দিয়েও যে এত টেস্ট হয় সেটা তোমরা না করে খেলে বুঝতে পারবে না। তো করে খাওয়ার জন্য অবশ্যই দেখতে থাকো, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো এই দেখো এইভাবেই সব মাছগুলো আমি ভেজে নেবো। সব মাছগুলো ভেজে নিয়েছি, তোমাদের মাছ দেখিয়েছি, কিন্তু এর মধ্যে মাথাও ছিল মাছের নিচে, দেখানো হয়নি। এই দেখো মাথাটাও ভেজে নিলাম, এটা আধাবেলা মাথা। তো মাথাটাও ভেজে নিলাম। এই দেখো মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আমি 700 গ্রাম মাছ নিয়েছি। আর এখানে একটা মশলা রেডি করে নিলাম। এখানে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ব্যাস একটা লিকুইড মানে মশলা রেডি করে রেখে দিলাম। তো এবার দেখো মাছ ভাজার তেলেই মধ্যেই জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এটা আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি। তো জিরা ফোড়ন দিয়ে দেখো কচুটা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু তেল মশলার প্রয়োজন নেই। এখানে দেখো কচুগুলো কিন্তু আমি সিদ্ধও করে নিইনি, একদম জাস্ট কেটে জলে ধুয়ে রাখা আছে। আর সিদ্ধ করলে তো তোমরা বুঝতেই পারতে, কিন্তু এত সুন্দর কচুগুলো না, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই মানে ভেজে এই নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভেজে নিতেই মানে মশলা কষাতে কষাতেই একদম সেদ্ধ হয়ে যাবে। মানে আলুও মানে এত তাড়াতাড়ি সেদ্ধ হয় না, এতটাই মানে ভালো। আর এত টেস্ট হয় না, মানে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা মানে আর কোনো কিছু দরকার পড়বে না, এই একটা মাছেই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখো কচুটা ভাজা হয়ে গেল, তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে। দেখো এর মধ্যেই দেখো খুন্তি লাগলেই যেন ভেঙে যাবে এমন এক মানে ভাজা ভাজা হয়ে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে নিতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে একটু একটা টমেটো পেস্ট করে নিয়েছি, মিক্সিং জারে থেকে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে টুকরো টুকরো করেও টমেটো দিতে পারো, আমি একটু পেস্ট করে দিলাম। তাহলে এমনিতেই গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই হবে, কিন্তু এটা ঝোল বানাবো। তো দেখো টমেটোটা দিয়েও একটুখানি ভাজা ভাজা করে নিলাম মশলাটাকে দিয়ে, তারপর অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো। দেখো অল্প জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যত কষানো হবে ততই কিন্তু স্বাদটাও মানে মাছের ঝোলের স্বাদও অতিরিক্তই স্বাদটা হয়ে যাবে। আর এইভাবে মশলা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে তরকারি রান্না করলে না, যে কোনো তরকারির স্বাদটা আলাদাই হয়। তো এই দেখো একদমই শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে, যেহেতু এটা হচ্ছে কচু দিয়ে মাছের ঝোল করছি, ওই জন্য একটু গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিলাম না, একটু গরম জল দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি আমার তো মানে কচু তো সেদ্ধ হয়েই গেছে। দেখো ঝোল ফুটতে শুরু করেছে, তোমাদের দেখাচ্ছি। ওই দেখো খুন্তি ঢুকে যাচ্ছে একদম। তো কচু সেদ্ধ হয়ে গেছে। আর ফুটলে এবার এর মধ্যে প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দেবো। দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম আগে, তারপরে একটু ভালো করে ফুটলে তারপরে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। হাঁটলে আমি 5 মিনিট ভালো মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। দেখো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে আর 2 মিনিট ফোটাবো, তাহলেই হয়ে যাবে। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজিনি আমি,
এই চিতল মাছ কিন্তু খুব কড়া ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না। ওই জন্য একটু যত পারা যায় একটু কম কম ভাজলেই বেশি ভালো লাগে খেতে। তো এই দেখো ঝোলটা ফুটছে, আমার একদম রান্নাটা শেষের পর্যায়ে, নামানোর সময় হয়ে গেছে। দেখো একদম মাছগুলো ঝোলের মধ্যে একদম ডুবে গেছে, ব্যাস ভালো মতো হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর সময় হয়ে গেছে। তার আগে একটু দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা না দিলেও খারাপ লাগতো না, তবু ছিল বলে ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখো এবার নামিয়ে নেব, নামিয়ে একটা বোলের মধ্যে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে খেয়ে দেখবে, দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু জানাবে না তোমাদের কেমন লাগলো ঘাটি কচু দিয়ে চিতল মাছের ঝোল। তো দেখো এই দেখো আলুগুলো মানে আলুর মতো লাগছে একদম কচুগুলোকে। দেখো একটা কিন্তু আমি আলু এখানে দিইনি, সবই কচু দিয়ে। ব্যাস এবার 2 পিস মাছ, কয়েক পিস কচু দিয়ে একটু তুলে নিলাম। দেখো তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো রেসিপির সাথে, তোমাদের সাথে দেখা হবে আর শেয়ার করে দেবো তোমাদেরকে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো দেখো ব্যাস আজ এই পর্যন্তই, এবার আসি। সকল বন্ধুদের টাটা, বাই বাই।